বাবা, আমি পড়তে চাই। বিয়ে করার পরেও মানুষ পড়তে পারে, অনেকেই তো পড়ে, পড়ে না? কই, মা তো পড়তে পারেনি। তোমার মায়ের কথাটা আলাদা। তোমার মা যদি তার পড়াশোনাটা চালিয়ে যেত না, তাহলে তোমার জীবনটা এত সহজ হতো না। জি ম্যাডাম। ম্যাডাম এখন তাহলে কি করব? কি করবে মানে? তুমি আরাফকে এক্ষুনি ঢাকায় পাঠিয়ে দাও। ওই মেয়েকে বিয়ে করতে হবে না। ওই মেয়ে বিয়েতে রাজি না তো সে কথা আগে বলিনি কেন? একবার চিন্তা করো, আমি এরপর আরাফকে বিয়ের জন্য কি রাজি করাতে পারবো? তুমি ওই মেয়ের ফ্যামিলিকে জিজ্ঞেস করো এরকমটা করার মানেটা কি। জি ম্যাডাম, আমি মেয়ের বাবাকে বলেছি, আচ্ছা মতো কথা শোনাই দিছি। এটা ইয়ার কি নাকি? কিন্তু ম্যাডাম ওই স্যার তো বলতেছে ওই মেয়েকেই বিয়ে করবে। এখন কি করবো ম্যাডাম? আচ্ছা তুমি আরাফকে ফোনটা দাও, আমি কথা বলছি। স্যার, ম্যাডাম কথা বলুন। মাকে বলে দেন আমি এখন কথা বলতে যাচ্ছি না, আমি আরো 3 দিন থাকবো, আমাকে যেন ডিস্টার্ব না করা হয়। জি ম্যাডাম। ম্যাডাম, স্যার আরো 3 দিন এখানে থাকবেন এবং কথা বলতে চাইছেন না আপনার সাথে এখন। তুমি এই সমস্ত কথা ছেলেটাকে কেন বলতে গেলে? হ্যাঁ, এত বড় দুঃসাহস তোমার? তুমি কি ভেবেছো আমরা তোমার এই সমস্ত কথা কেউ জানতে পারবো না? এতটুকু মান সম্মানের ভয় নেই তোমার? তুমি কি ভেবেছো এ সমস্ত করে বিয়ে না করে পার পেয়ে যাবে? এই শিক্ষা আমরা তোমাকে দিয়েছি। এই বেয়াদব মেয়ে, কথা বলিস না কেন? এত ভালো একটা পাত্র কোথায় পাবি? নিজে চোখেই তো দেখে আসলি। এইভাবে তোর বাবাকে অপমান না করলেও পারতি। বাবা, আমি পড়তে চাই। বিয়ে করার পরেও মানুষ পড়তে পারে, অনেকেই তো পড়ে, পড়ে না? কই, মা তো পড়তে পারেনি। তোমার মায়ের কথাটা আলাদা। তোমার মা যদি তার পড়াশোনাটা চালিয়ে যেত না, তাহলে তোমার জীবনটা এত সহজ হতো না। সংসার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তোমার মা তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছিল বলেই তোমার জীবনটা এত সহজ, এত সুন্দর হয়েছে। আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, ওই সমস্ত বিদেশে গিয়ে পড়াশোনার কথাটা না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার অত সামর্থ্য নেই যে তোমাকে আমি বিদেশে পাঠিয়ে পড়াশোনা করাবো। আমি খুব ভালো করে জানি তোমার মাথায় বিদেশে যাওয়ার ভূতটা চেপেছে, তো সেই জন্য এই সমস্ত বিয়ে ভাঙার চিন্তা ভাবনা তুমি করতে পারছো। না বাবা, আমি বিয়ে ভাঙতে যাইনি। তাই নাকি? তাহলে ঠিক আছে, যাও ওই রিসোর্টে গিয়ে ছেলেটাকে এখানে নিয়ে এসো। ওরা যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে বিয়েটা হবে, আর যদি রাজি না হয় বিয়েটা হবে না। কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যদি ওদেরকে বুঝিয়ে এখানে না আনতে পারো তাহলে এই বাড়ির দরজাও তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, আমার একটুও কষ্ট হবে না। জোহরা, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিবি। এই নিয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না।